বিসমিল্লাহির রহমানির রহিম। রমজানের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করেছি। রমজানের মাধ্যমে মা বোনেরাও কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, খতম করেছেন, আপনারাও করেছেন। রমজানের মধ্যে যতটুকু কোরআন শরীফের খতম করার বিষয়গুলো শোনা যায়, রমজানের বাহিরে কিন্তু তত শোনা যায় না। এটা আফসোস লাগার বিষয়। কোরআন তো পড়ার জন্য শুধু রমজানের মধ্যে নয়, প্রত্যেক দিন অন্তত পক্ষে আধা ঘন্টা হলেও কোরআন শরীফ তেলাওয়াত করবেন। যে কোনো সময় নিশ্চিত বের করে নেবেন, স্বেচ্ছায় বের করে নেবেন। আর যখন আপনি চেষ্টা করবেন বের করার জন্য, তখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা ওই রাস্তা করে দিবেন। অতটুকু সময় আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিবেন, বের করে দিবেন। কিন্তু চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু হুম আহলুল কুরআন ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়াতে আল্লাহর একটা পরিবার আছে, পরিবার আছে আল্লাহর দুনিয়াতেও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? দুনিয়াতে আল্লাহর পরিবার কারা? হুম আহলুল্লাহ, তারা হলো আল্লাহর পরিবার। আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা দুনিয়াতে আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআন বেশি বেশি হেফাজত করবেন, তেলাওয়াত করবেন, নাড়াবেন, তারাই হলেন আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। তাহলে রমজানের মধ্যে আমরা কোরআন শরীফ তেলাওয়াত করেছি, রমজানের মধ্যে আমরা জিকিরও করেছি। এই ইবাদতটা রমজান চলে গেছে, এই ইবাদত যেন আমাদের শেষ না হয়ে যায়, এই ইবাদত যেন আমাদের জারি থাকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।